গাজীপুরের শ্রীপুরে বনভোজনে দ্বিতল বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ অফিসের ৪ কর্মকর্তা ও ৩ লাইনম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ৭ জনকে কি কারণে বরখাস্ত করা হয়েছে? আপনি জানেন যে গতকাল গাজীপুরের শ্রীপুরে বনভোজনে গিয়ে কিন্তু শিক্ষার্থীদের একটি বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত হয় এবং ৩ জন কিন্তু আহত হয়। এই ঘটনায় কিন্তু আমরা দেখেছি গতকাল দিনভর কিন্তু যারা নিহত হয়েছেন তাদের সহপাঠী শিক্ষকদের মধ্যে কিন্তু একটি যে শোকের ছায়া সেটি কিন্তু ছিল। অর্থাৎ গতকাল রাতে কিন্তু নিহতদের মরদেহ কিন্তু ময়মনসিংহ থেকে রাজশাহী, ফেনী এবং রংপুরে কিন্তু নেওয়া হয়েছে। অর্থাৎ ওই নিহত ৩ শিক্ষার্থীর বাড়ি কিন্তু ফেনী, রাজশাহী এবং রংপুরে ছিল। অর্থাৎ দ্বিতল বাস বিদ্যুতায়িত হয়ে অর্থাৎ এই ৩ শিক্ষার্থীর নিহতের ঘটনায় কিন্তু গতকাল শনিবার রাতে কিন্তু ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর উপমহাব্যবস্থাপক সহ কিন্তু ৪ কর্মকর্তা এবং ৩ লাইনম্যানকে কিন্তু বরখাস্ত করা হয়েছে। সেই বিষয়টি আমাদেরকে গতকাল রাতেই নিশ্চিত করেছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর মহাব্যবস্থাপক আকমল হোসেন। তিনি বলেছেন যে প্রাথমিক তদন্তে কিন্তু তাদের যে কিছুটা দায় অর্থাৎ পল্লী বিদ্যুৎ কর্মকর্তা এবং লাইনম্যানদের কিন্তু কিছুটা দায় রয়েছে, সেই কারণে কিন্তু তাদেরকে প্রাথমিকভাবে বরখাস্ত করা হয়েছে এবং পরবর্তীতে কিন্তু স্থায়ীভাবে ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়টি বলছিলেন। এবং এই নিয়ে একটি তদন্ত কমিটিও কিন্তু গঠন করা হয়েছে। এবং আমরা দেখেছি যে গতকাল সকালে কিন্তু অর্থাৎ দুপুরের দিকে ইসলামিক বিশ্ববিদ্যালয় অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছেন তিনি কিন্তু ময়মনসিংহ এসেছিলেন, রফিকুল ইসলাম, এবং তিনি কিন্তু বলছিলেন যে এই বিষয়টি নিয়ে তিনি সরাসরি কাউকে দায়ী না করলেও কিন্তু তিনি বলছেন যে এখানে কারো দায় রয়েছে এবং সেই দায় কিন্তু কেউ এড়াতে পারে না, সেই বিষয়টি বলছিলেন। এবং সেই বিষয়টি খতিয়ে দেখার আহ্বানও কিন্তু তিনি জানিয়েছিলেন, যার প্রেক্ষিতে কিন্তু গতকাল শনিবার রাতে কিন্তু সেই তদন্ত কমিটি গঠন করা হয় এবং যার প্রেক্ষিতে কিন্তু ৪ কর্মকর্তা সহ ৩ লাইনম্যানকে কিন্তু বরখাস্ত করা হয়েছে এবং তাদের আরো গাফিলতি আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখে কিন্তু চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে এবং অন্যান্যদের কোনো গাফিলতি আছে কিনা সেই বিষয়টিও কিন্তু দেখবেন। এবং আমরা দেখেছি নিহতদের যখন গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় তখন তাদের স্বজনরা কিন্তু এই হত্যার দায় কারো না কারো রয়েছে সেই দাবি করে কিন্তু তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবিও কিন্তু তারা জানিয়েছেন। অর্থাৎ এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে গাজীপুরের পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে নিহতের ঘটনা নিয়ে সর্বশেষ। ইলিয়াস, অনেক ধন্যবাদ আপনাকে।